হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কেক ডেকোরেশনের, হাফ পাউন্ড কেক ডেকোরেশনের ভিডিও। এটা কাস্টমাইজ কেক ছিল। চলো শুরু করা যাক। এখানে আমি হাফ পাউন্ড কেকের জন্য 1/3 কাপ ক্রিম নিয়ে নিয়েছি। এগুলোকে আমি বিট করে নেবো। আমি ক্রিমের সাথে কিছু ইউজ করবো না, কারণ আমার ক্রিমটা এমনিতে মিষ্টি থাকে। আর আমি যে ক্রিমটা ইউজ করি সেই ক্রিমটায় প্রায় অনেক বেকিংয়ে ইউজ করে। স্টিফ করার জন্য অবশ্যই ঠান্ডা হতে হবে। আমি ক্রিমটা স্টিফ দিয়ে স্টিফ করছি। প্রথমে মহামাত্র হচ্ছে না, কিন্তু হবে। আপনারা করতে থাকবেন, দেখবেন একদম হয়ে যাবে। আমি ক্রিম অনুযায়ী বাটিটা একটু বড়ই নিয়ে দিচ্ছি। এগুলোকে আমি এক পাশে গুছিয়ে তারপর করবো। কারণ আমার বাটিটা বেশি বড় হয়ে গেছে, আমি খেয়াল করতে পারিনি আসলে। আমি 4 থেকে 5 মিনিট করার পর দেখুন আমার ক্রিমটা কতটা স্টিফ হয়েছে। অনেকে ভয় পেয়ে যান যে পরে না স্টিফ হয় না, কিন্তু স্টিফ হয়, একটু সময় লাগে স্টিফ হতে। আমি মেশিন স্টিফ হতে সময় লাগে। আর আপনারা যারা আমার চ্যানেলটা দেখবেন তখন অবশ্যই একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর প্রতিটা জায়গায় ফলো করে দিবেন। আর আমি যেহেতু নতুন কাজ করতেছি, তাই আমার ভিডিওটি হতে পারে, তাই আমাকে দেখুন। এখন আমার ক্রিমটা প্রায় কমপ্লিট। এখানে আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। এখানে আমি একটু ইমালশন মিক্স করতেছি, যেহেতু চকলেট কেক তাই চকলেট ইমালশন একটু মিক্স করতেছি। দেখুন আমি এখন কেকটাকে 3 ভাগ করে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে যাতে সব স্ল্যাশ সমান হয়। এখন আমি প্রথম স্ল্যাশটা বসিয়ে দিচ্ছি, তার আগে একটু ক্রিম দিচ্ছি যাতে কেকটা না লড়ে। এখন সুগার সিরাপ দিয়ে দেবো। সুগার সিরাপটা আপনারা বেশি ঠান্ডা অথবা বেশি গরম দিবেন না। হালকা গরম পানির সাথে, আধা কাপ গরম পানির সাথে 2 চামচ সুগার মিক্স করলে সুগার সিরাপটা রেডি হয়ে যায়। সুগার সিরাপের নিমটা অনেকে জানে না, অনেকে বলে সুগার সিরাপের নিমটা একটু বলে দিন, সেজন্য বলে দিলাম। যদিও এখন সবাই সুগার সিরাপের নিমটা সবাই জানে, তারপরও আর কি বলে দিলাম আমি। এখন আমি এটাকে ক্রাম কোট করে, আপনারা বলতে পারেন এখানে ক্রাম কোটের সময় আমি ক্রিম বেশি কেন ইউজ করতেছি। ক্রাম কোট তো অল্প ক্রিমে করে, আসলে আমি এখানে ক্রাম কোটের সাথে একটু হালকা ফিনিশিং করে ফেলতেছি, যাতে আমার লাস্ট ফিনিশিং আনতে একটু সমস্যা না হয়, যাতে ক্রিমের কেকের গুঁড়িটা উঠে। আমি ক্রাম কোট করে রেখেছি, ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি ফাইনাল লুক করবো। এটার কেকটার ফাইনাল লুকটা হবে ঠিক এরকম। কাস্টমার আমাকে এই লুকটা করতে বলছে, তারপর আপনারা দেখুন হচ্ছে কিনা। আমি এখন পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিব। এভাবে মুছে নিব। যদিও আমি এখনো অতটা বেশি ভালো ফিনিশিং দিতে পারি না। একটু হালকা রেড ফুড কালার মিক্স করে এটাকে পিঙ্ক কালার বানিয়ে নিব। হালকা রেড ফুড কালার দিলে এটা পিঙ্ক কালার হয়ে যাবে। সামান্য পরিমাণ দিতে হবে একদম। দেখুন এই যে পিঙ্ক কালারটা চলে আসছে, আপনারা ভিডিওতে বুঝতে পারতেছেন নিশ্চয়ই।
আমার বাড়িটাও পিঙ্ক কালার, ক্রিমটাও পিঙ্ক কালার, সেজন্য ভালো করে বুঝতে পারছি না। এখন আমি এই ডিজাইনটা আমার চেষ্টা করব। এটা আমি জানি না কোন আপুর, কিন্তু ডিজাইনটা দেখে আমারও সুন্দর লাগছিল। প্রথমে নিচের দিকে দিয়ে দিচ্ছি কালারটা। এখন আমি উপরটাও পিঙ্ক কালার আনতেছি। জানেন, আচ্ছা দেখানোর মতো পচার ভেজে বসিয়ে দিচ্ছি, আর এই সুগার বলগুলো দিয়ে দিব। দেখো, এটা আমার তৈরি করা, আর এটা কাস্টমারের। জানি না কতটুকু কাছাকাছি করতে পেরেছি। হ্যাঁ, প্রজাপতির কালারটা একটু ভিন্ন দিয়েছি, যেটা আমার কাছে ছিল না, সেজন্য। তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে পুরোপুরি হয়েছে কিনা। আর না না একটু তো 19-20 হবে, কারণ এটা অন্য কাজ আমার না, সেজন্য। তো আল্লাহ হাফেজ।